ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় নিরাপত্তার কারণে মধ্যপ্রাচ্যের একাধিক আন্তর্জাতিক রুটে বিমান চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন শত শত বিদেশগামী যাত্রী। বেসামরিক বিমান চলাচল ও পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে গত 5 দিনে 210টি ফ্লাইট বাতিল হয়েছে। 5ই মার্চ বাতিল হয়েছে 34টি ফ্লাইট। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান সহ বিভিন্ন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বিমানের দুবাই, আবুধাবি, শারজাহ, দোহা, কুয়েত এবং দাম্মাম এই 6 রুটে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। চরম ভোগান্তি ও অনিশ্চয়তায় পড়েছেন মধ্যপ্রাচ্যগামী অনেক যাত্রী। আমরা সকাল 10টা বাজে আসছি, আসার পরে আপনার বলতেছে যে এখন ফ্লাইট নাই, তো ফ্লাইট এখন ক্যান্সেল এবং কবে হবে ওইটাও এরা সঠিকভাবে বলতেছে না। বলতেছে যে এখন বন্ধ আছে, পরবর্তী টাইম জানা দেওয়া হবে। ক্যান্সেল হয়ে গেছে, এটা যদি আবার তারা টিকিট চেঞ্জ না করে, আবার নিজের পকেটের চেয়ে টাকা দিয়ে যেতে হয়, তাহলে তো অনেক সমস্যা। এম্বাসি বলতেছে যে এটা এখন আমরাও জানি না, এখন আপনি পরবর্তীতে ফ্লাইটে আসতে হইব, এখন তো বন্ধ। সৌদি আরবের জেদ্দা, মদিনা, রিয়াদ এবং ওমানের মাস্কাট রুটের ফ্লাইট চলাচল করলেও নিরাপত্তা আশঙ্কায় যাত্রীরা। 2 তারিখে মিস হয়েছে। এখন গতকালকে রাত্রে যে দোকানতে আমি টিকিট নিয়েছি, বলছে যে আজকে ফ্লাইট হবে। দেরি গেলে সমস্যা হইব, মানে দেরি হয়ে যায়, লেট হয়ে গেলে আমার ভিসা হয়ে যাবো, ক্যান্সেল হয়ে যাবো। কিন্তু আমার ক্যান্সেল করছে, আমি রিয়াতে টিকিট আবার কাটছি এখন ভোর 4টায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, মধ্যপ্রাচ্যের স্থগিত হওয়া গন্তব্যগুলোতে অতিরিক্ত চার্জ ছাড়া টিকিট রিফান্ড অথবা তারিখ পরিবর্তন করতে পারবেন যাত্রীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।